আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার নতুন নির্দেশনা। রুশ সেনাদের ঠেকাতে ইউক্রেনের নতুন কৌশল। ইউক্রেনে কার্যক্রম স্থগিত করছে জাতিসংঘ। রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত দাবি ইউক্রেনের। জেলেনস্কির বীরত্ব সাহসিকতার প্রশংসায় বরিস জনসন। ইউক্রেনের সমরাস্ত্র পাঠাচ্ছে জার্মানি, নেদারল্যান্ডস। এবার দেখুন বিস্তারিত। ইউক্রেনের হামলা নিয়ে রাশিয়ার নতুন নির্দেশনা। রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর ইউক্রেনের রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। অবশ্য এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার সৈন্যদের নিহতের সংখ্যাই বেশি। ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষের শক্ত প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী। তারপরও দেশ রক্ষায় রাশিয়ার সাথে আলোচনায় বসার কথা ছিল ইউক্রেনের, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেয় ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সবকিছু মিলিয়ে আরও ক্ষিপ্ত হয় রুশ সরকার, দেয় নতুন নির্দেশনা। রুশ সেনাবাহিনীর মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক বিবৃতিতে জানান, ইউক্রেনীয় কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিদ্যমান পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে সব দিক থেকে দেশটির বিরুদ্ধে চলমান হামলা আরও জোরদার করতে সামরিক বাহিনীর সকল ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুতনিকের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া প্রেসিডেন্ট কিয়েভের সাথে আলোচনার প্রত্যাশায় শুক্রবার বিকেলে সাময়িকভাবে অভিযান থামানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ইউক্রেন সরকার কথা বলতে রাজি না হওয়ার পর শনিবার বিকেলে অভিযান আবার শুরু হয়। এদিকে যুদ্ধের চতুর্থ দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায় তুমুল লড়াই চলছে। এরই মধ্যে ইউক্রেনের ভাসিলকিভের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। অপরদিকে রুশ সেনাদের ঠেকাতে ইউক্রেনের নতুন কৌশল। রাশিয়া প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরে ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত ও ১,১১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া রাশিয়ার ৩,৫০০ সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দী করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এদিকে যুদ্ধের চতুর্থ দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায় তুমুল লড়াই চলছে। এরই মধ্যে ইউক্রেনের ভাসিলকিভের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। কোনোভাবেই যেন রুশ সেনাদের ঠেকানো যাচ্ছে না, এমন অবস্থায় নতুন কৌশল অবলম্বন করেছে ইউক্রেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রুশ বাহিনীকে বিভ্রান্ত করতে ইউক্রেনের পথে পথে থাকা দিক নির্দেশনার চিহ্ন মুছে দিচ্ছে দেশটির সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি কোম্পানি। এতে শহরের ভেতরে রুশ সেনারা চরম বিপাকে পড়বে বলে ধারণা তাদের। ইউক্রেনীয় প্রতিষ্ঠান উক্রভটোড তাদের ফেসবুক পেজে জানিয়েছে, শত্রুদের যোগাযোগে দুর্বলতা রয়েছে, তারা ভূখণ্ডে সঠিকভাবে চলাচল করতে পারে না। আসুন তাদের নরকে যেতে সাহায্য করি। ফেসবুকে কোম্পানিটি সড়কের চিহ্নের একটি এডিট করা ছবি পোস্ট করে। এতে নিকটস্থ শহর নির্দেশক শব্দগুলোর পরিবর্তে অশ্লীল কিছু শব্দ বসিয়ে দেওয়া হয়। অপরদিকে ইউক্রেনে কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ। নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় জাতিসংঘের সহ অন্যান্য সংস্থাগুলো ইউক্রেনে তাদের কার্যক্রম স্থগিত করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে সংস্থাগুলো পুনরায় দেশটিতে কার্যক্রম পরিচালনা করবে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানা গেছে, রাশিয়ার ধারাবাহিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। দেশটির লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, এরই মধ্যে ইউক্রেনের ১.৫ লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। সেখানে ক্রমে মানবিক সংকট আসন্ন বলেও জানায় সংস্থাটি ইউক্রেন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিংকিভ বলেন, নাগরিকরা পূর্ব, দক্ষিণ ও উত্তর ইউক্রেন থেকে দেশটির কেন্দ্র ও পশ্চিম দিকে পালিয়ে যাচ্ছে। এদিকে ইউক্রেন দাবি করেছে যে দেশটির রাশিয়ার ৪,৩০০ সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এ পর্যন্ত রাশিয়ার ৪,৩০০ সেনা নিহত হয়েছে, ২৭টি প্লেন ধ্বংস করা হয়েছে, ২৬টি হেলিকপ্টার বিধ্বস্ত করা হয়েছে। এছাড়া রাশিয়ার ১৪৬টি ট্যাঙ্ক, ৭০৬টি যুদ্ধযান, ৪৯টি কামান, একটি এয়ার ডিফেন্স সিস্টেম, বেশ কয়েকটি রকেট লঞ্চ সিস্টেমস, ৩০টি গাড়ি, ৭টি ট্যাঙ্কার, ২টি ড্রোন ও ২টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। জানা গেছে, টানা চতুর্থ দিনের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। কিয়েভ সহ ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের জরুরি সার্ভিস বিভাগ জানিয়েছে, রকেট হামলা চালানো হয়েছে সেখানে। এতে একজন নারী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও অনেকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৪০ বেসামরিক লোক হতাহতের খবর পাওয়া গেছে।
অপরদিকে রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত দাবি ইউক্রেনের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করেছে চলমান সংঘর্ষে রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত হয়েছে। মন্ত্রণালয়টি দাবি করেছে রাশিয়া সূচনা লগ্ন থেকে তার কোনো সশস্ত্র সংঘাতে লড়াইয়ের সময় এত বেশি হতাহতের শিকার হয়নি। ডেলি সাবাহের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চলমান এই সংঘর্ষে দুই পক্ষেরই বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। রাশিয়ার অত্যাধুনিক সব অস্ত্রের কাছে নিতান্তই ঘরে বানানো সব অস্ত্র নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয়রা। তবে মনের জোরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নেমেছেন দেশটির সাধারণ মানুষ। গেরিলা পদ্ধতিই তাদের একমাত্র হাতিয়ার। ঘরেই বানাচ্ছেন ককটেল। রুশ ট্যাঙ্ক বিপথে নিতে সরানো হচ্ছে রোড সাইন, মুছে দেওয়া হচ্ছে চলাচলের চিহ্ন, এমনকি যোগাযোগের বিঘ্ন ঘটাতে গাছ কেটে ফেলে রাখা হচ্ছে রাস্তায়। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিবাগত রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে ঘোষণা দেন তিনি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটাতে থাকে। অপরদিকে জেলেনস্কির বীরত্ব সাহসিকতার প্রশংসায় বরিস জনসন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় অবিশ্বাস্য সাহসিকতা ও বীরত্বের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন তিনি। এছাড়া ইউক্রেনের নিপীড়িত নাগরিকদের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন খবর বিবিসির। তিনি বলেন, বরিস জনসন ও জেলেনস্কি একমত হয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে হিসাব কষে ইউক্রেনে হামলা শুরু করেছিলেন তার চেয়ে অনেক বড় প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে। দুই নেতা মনে করেন রাশিয়ার কূটনৈতিক এবং আর্থিকভাবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান বরিস জনসন ও ভলোদিমির জেলেনস্কি। অপরদিকে ইউক্রেনে সমরাস্ত্র পাঠাচ্ছে জার্মানি, নেদারল্যান্ডস। রাশিয়ান বাহিনীর আক্রমণ ঠেকাতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠাচ্ছে জার্মানি। ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ৫০০ ক্ষেপণাস্ত্র এবং ১০০০ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। খবর আল জাজিরার। স্থানীয় সময়ে দুপুর একটায় এই টুইট বার্তায় ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস লেখেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা। জার্মান সরকার কিয়েভে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। আমরা কিয়েভে ১০০০ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছি। এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা হিসেবে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় নেদারল্যান্ডস সরকার ইউক্রেনকে ৫০টি প্যানজার ফার্স্ট ৩ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং ৪০০ রকেট পাঠাবে। জার্মানি ও নেদারল্যান্ডসের অস্ত্র পাঠানোর ঘোষণায় প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় তিনি লেখেন, কিছুক্ষণ আগে জার্মানি ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। যুদ্ধবিরতি জোট কাজ শুরু করেছে।